উইল ইনভেস্টিং এর আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা ২০ জুন ২০২৫-এর ভারতীয় শেয়ার বাজারের পরিস্থিতি নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, বিশেষ করে যারা বাজারের মূল খবরগুলো একটু তাড়াতাড়ি কিন্তু ভালোভাবে জানতে চান, তাদের জন্য এই পর্বটা খুব কাজের হবে। একদম। আজ আমরা মূলত সেন্সেক্স আর নিফটির সাম্প্রতিক ওঠানামা, বাজারের সামগ্রিক অবস্থা আর এর পেছনের কারণগুলো একটু বোঝার চেষ্টা করব। উইল ইনভেস্টিং সবসময় চেষ্টা করে সঠিক তথ্য দিয়ে বাজারের গতি প্রকৃতি বুঝতে সাহায্য করতে। দারুণ। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। বাজার কিন্তু শুক্রবার বেশ দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাই না? ৩ দিন ধরে তো পড়ছিল। হ্যাঁ, একদম। শুক্রবার ২০ জুন সেন্সেক্স প্রায় ১,০৪৬ পয়েন্টস লাফিয়ে ৮২,৪০৮ একসাথে বন্ধ হল। আর নিফটিও ৩১৯ পয়েন্ট বেড়ে ২৫,১১২.৪০-তে পৌঁছেছে। গত ২ সপ্তাহে একদিনে এত বড় উত্থান কিন্তু দেখা যায়নি। সত্যি, এই র্যালিটার পেছনে কারণ কি ছিল বলে আপনার মনে হয়? দেখুন, কয়েকটা কারণ একসাথে কাজ করেছে বলে মনে হচ্ছে। প্রথমত, আমাদের ডোমেস্টিক লিকুইডিটি দেশের ভেতরের টাকার যোগান বেশ ভালো ছিল। আচ্ছা। দ্বিতীয়ত, ইন্টারন্যাশনাল মার্কেটে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের দামটা একটু কমেছে। এটাও সেন্টিমেন্টকে সাহায্য করেছে। আর তৃতীয়, ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স ওই এফআইআইস আর ডিআইআইস এরা বেশ সক্রিয় ছিল। যেমন ধরুন, বৃহস্পতিবার এফআইআইস প্রায় ৯৩৬.৬২ কোটি টাকার শেয়ার কিনেছে। বাহ। আর ডিআইএস দেশীয় সংস্থাগুলো, তারাও কিনেছে প্রায় ৬০৫.৯৭ কোটি টাকা। এই যে প্রাতিষ্ঠানিক আগ্রহ, এটা কিন্তু বাজারের কনফিডেন্সের জন্য খুব দরকারি। ঠিক, বিশেষ করে যখন গ্লোবাল মার্কেটে কিছুটা অনিশ্চয়তা আছে। একদম। আচ্ছা, বাজারের সামগ্রিক অংশগ্রহণ কেমন ছিল? শুধু কি বড় শেয়ারগুলোই বাড়ছিল, নাকি ছোট বা মাঝারি শেয়ারেও এর প্রভাব দেখা গেছে? খুব ভালো প্রশ্ন। বাজারের ব্রেথ বিস্তৃতিটা বেশ ভালো ছিল। এনএসইতে ধরুন প্রায় ১৯০৯টা শেয়ার বেড়েছে আর পড়েছে মাত্র ৯৬১টা। তার র্যালিটা বেশ ওয়াইড স্প্রেড ছিল। হ্যাঁ, সেটাই। ব্রড মার্কেট পার্টিসিপেশন ছিল। নিফটি মিড ক্যাপ 100 ইন্ডেক্স বেড়েছে 1.46% আর নিফটি স্মল ক্যাপ 100 ইন্ডেক্স বেড়েছে 1.01%। সেক্টরগুলোর কি অবস্থা? সেক্টরাল পারফরমেন্স দেখলে সবগুলো সেক্টরাল ইন্ডেক্সই কিন্তু সবুজে বন্ধ হয়েছে, পজিটিভ ছিল। টপ গেইনার কে ছিল? টপ গেইনার ছিল নিফটি রিয়েলটি, প্রায় 2.11% বেড়েছে। আর বিএসসি লিস্টেড কোম্পানিগুলোর মার্কেট ক্যাপিটালাইজেশন একদিনে প্রায় 4 লাখ ক্রোড় বেড়ে গেছে। একদিনে 4 লাখ ক্রোড়? বিশাল ব্যাপার। হ্যাঁ, মোট ভ্যালুয়েশন এখন প্রায় 415.3 লাখ ক্রোড়। দারুণ। এবার একটু নির্দিষ্ট কিছু স্টক বা কর্পোরেট খবরের দিকে নজর দেয়া যাক। কোনগুলো বেশি নজরে পড়ার মতো ছিল? অবশ্যই। গেইনার্সদের মধ্যে দেখুন ভারতী এয়ারটেল, নেসলে, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা M&M, পাওয়ার গ্রিড, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি ব্যাংক এরা বেশ ভালো করেছে। জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রায় 2.85% বেড়েছে, শ্রীরাম ফাইন্যান্স বেড়েছে 2.65%। M&M এর ক্ষেত্রে ওদের অটোমোটিভ আর ফার্ম ইকুইপমেন্ট সেক্টরের ভালো ফল সাহায্য করেছে। বুঝলাম। আর লুজার্সদের দিকে কারা একটু পড়েছে? ওই দিকে দেখলে হিরো মোটোকর্প প্রায় 0.98% পড়েছে। সম্ভবত টু হুইলার্সের জন্য যে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা এবিএস বাধ্যতামূলক করার কথা হচ্ছে, তাতে প্রোডাকশন কস্ট বাড়ার একটা আশঙ্কা কাজ করছে। আচ্ছা, খরচের চিন্তা। হ্যাঁ, মারুতি সুজুকিও সামান্য পড়েছে, 0.34%। চীনা থেকে রেয়ার আর্থ ম্যাগনেট সরবরাহে কিছু বাধার আশঙ্কার খবর ছিল। আচ্ছা, অন্য কোনো গুরুত্বপূর্ণ কর্পোরেট খবর যা বিনিয়োগকারীদের জানা দরকার? হ্যাঁ, কয়েকটা বেশ ইন্টারেস্টিং খবর আছে। যেমন হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বা এইচএল ইসরোর জন্য ছোট রকেট তৈরির একটা বরাত পেয়েছে। এটা এইচএলের জন্য অবশ্যই ভালো খবর। নিশ্চয়ই। এমসিএক্স বা মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের শেয়ার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ওরা ইলেকট্রিসিটি ডেরিভেটিভস চালু করার অনুমোদন পেয়েছে। এটা তো নতুন একটা ডেভেলপমেন্ট। আর আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রজেক্ট ফিন্যান্স লোনের নিয়ম কিছুটা শিথিল করেছে। আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্টের জন্য প্রভিশনিং 5% প্রস্তাব করা হয়েছিল, সেটা কমিয়ে 1% করা হয়েছে। এর ফলে কাদের সুবিধা হবে? এটা ইনফ্রাল্যান্ডার্স যেমন ধরুন আরইসি,
পিএফসি আর কিছু পিএসইউ ব্যাংকের জন্য ভালো খবর হতে পারে। লোন দেওয়ার ক্ষমতা বাড়তে পারে। আচ্ছা। এছাড়াও এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের একটা বড় আইপিও আসছে, প্রায় 12,500 কোটি টাকার, 25শে জুন। ওহ, আইপিও মার্কেট আবার সক্রিয় হচ্ছে তাহলে। মনে হচ্ছে। আরেকটা খবর ছিল সান টিভি নেটওয়ার্ক নিয়ে। প্রমোটার পরিবারের মধ্যে আইনি বিবাদের খবরে শেয়ারটা একটু পড়েছিল, যদিও কোম্পানি পরে বলেছে ওটা ব্যক্তিগত আর পুরনো ব্যাপার। আর সুজলান এনার্জি আবার একটা বড় অর্ডার পেয়েছে অ্যাম্পিন এনার্জি থেকে 170.1 মেগাওয়াট উইন্ড পাওয়ারের জন্য। বাহ, মানে কর্পোরেট জগতে বেশ কিছু অ্যাকশন চলছে। ঠিক, ট্র্যাক রাখাটা জরুরি। আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিংয়ের একটি বিশেষ আলোচনা। আমরা ভারতীয় শেয়ার বাজারের সাম্প্রতিক গতি প্রকৃতি নিয়ে কথা বলছি। তাহলে মোটের ওপর যদি দেখি, 20 জুনের বাজারটা বেশ শক্তিশালী ছিল, তাই তো? ডোমেস্টিক কারণগুলোই মনে হচ্ছে প্রধান ভূমিকা নিয়েছে। হ্যাঁ, অনেকাংশেই তাই। ডোমেস্টিক ফ্যাক্টরস বেশ ইতিবাচক ছিল। তবে গ্লোবাল মার্কেটের দিকেও কিন্তু নজর রাখতে হবে। যেমন ধরুন মিডল ইস্টের উত্তেজনা। এটা একটা চিন্তার কারণ। যদিও শুক্রবার তেলের দাম কিছুটা কমেছিল, মানে ব্রেন্ট ক্রুড প্রায় 2% কমে $97 কাছাকাছি ছিল। ঠিক। গ্লোবাল মার্কেটস থেকে মিশ্র সংকেতই আসছে। তাই ডোমেস্টিক দিকটা শক্তিশালী হলেও এক্সটার্নাল আনসার্টনিটি বা বাইরের অনিশ্চয়তাটা কিন্তু থেকেই যাচ্ছে। বুঝলাম। তাহলে এই রকম একটা পরিস্থিতিতে একজন সাধারণ বিনিয়োগকারীর কি বিষয় মাথায় রাখা উচিত বলে আপনার মনে হয়? দেখুন, কুন্ট্রুম কথা হলেও বাজারের ভলিটিলিটি বা ওঠানামা এটা থাকবেই। এটাকে স্বাভাবিক ধরে নিয়েই এগোতে হবে। তাই পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন খুব জরুরি। মানে সব টাকা এক জায়গায় না রেখে বিভিন্ন সেক্টর বা অ্যাসেটে ভাগ করে রাখা। অবশ্যই, ডাইভার্সিফিকেশন তো সবসময় গুরুত্বপূর্ণ। একদম। দ্বিতীয়ত, গ্লোবাল জিওপলিটিক্যাল সিচুয়েশন বা আন্তর্জাতিক পরিস্থিতি আর বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংক কী পদক্ষেপ নিচ্ছে, বিশেষ করে সুদের হারের ব্যাপারে, সেদিকে নজর রাখা দরকার। সেক্টর স্পেসিফিক খবরগুলোও দেখতে হবে। যেমন আমরা দেখলাম রিয়েলটি খাত ভালো করছে, বা আরবিআইয়ের নতুন নিয়মের ফলে ইনফ্রাল্যান্ডিংয়ে কী প্রভাব পড়তে পারে, এইগুলো। ঠিক। আর সবচেয়ে জরুরি কথা, যেটা উই লার্ন ইনভেস্টিং সবসময় বলে, যে কোনো বিনিয়োগের আগে নিজের রিসার্চ করাটা অত্যন্ত জরুরি। অন্যের কথা শুনে নয়, নিজে বুঝে বিনিয়োগ করা উচিত। খুবই দরকারি পরামর্শ। নিজের গবেষণা আর ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া। ঠিক তাই। আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করা যাক। তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। বিশ্ব বাজারের আসন্ন সংকেতগুলো আর এই যে ভূ রাজনৈতিক পরিস্থিতি বদলাচ্ছে, সেটা ভারতীয় বাজারের এই সাম্প্রতিক গতির ওপর ভবিষ্যতে ঠিক কেমন প্রভাব ফেলতে পারে, এটা নিয়ে ভাবা যেতে পারে। অবশ্যই। আমাদের সঙ্গে থাকার জন্য উই লার্ন ইনভেস্টিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আমরা হাজির হব।